প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্যে এবং এই মুহূর্তে আমরা সেদিকেই নজর রাখবো। দিল্লির ঘাটে এই মুহূর্তে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে। দিল্লির নিগমবোধ ঘাটে এই মুহূর্তে সেখানেই মরদেহ পৌঁছে গিয়েছে। हम फॉलो करेंगे सर। हाँ जी हाँ जी। दादा आगे आ जाओ। इधर साइड चलो। पीछे भैया आते रहिए आशीष भैया थोड़ा जाओ लोग साइड से हैं। मैं बिल्कुल साइड इसीलिए প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছে দিল্লির নিগমবোধ ঘাটে এবং এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষ উপস্থিত রয়েছেন এবং একেবারে কড়া নিরাপত্তা রয়েছে, আঁটো নিরাপত্তা রয়েছে, বহু পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত রয়েছেন বহু সাধারণ মানুষ। আর কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ হবে শেষকৃত্য এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন বহু সাধারণ মানুষ সহ বিশিষ্টজনেরা। উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের বিশিষ্টজনেরা। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন।
কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির নিগমবোধ ঘাট। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ আর কিছুক্ষণের মধ্যেই সেখানে শেষকৃত্য সম্পূর্ণ হবে। মরদেহ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে দিল্লির নিগমবোধ ঘাটে এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন যেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে দিল্লির নিগমবোধ ঘাটে। আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পূর্ণ হবে। শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন। একই সঙ্গে কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ আরও বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেন। দিল্লির নিগমবোধ ঘাট পুলিশের দখলে। প্রচুর কংগ্রেস সমর্থক সহ সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন প্রয়াত প্রধানমন্ত্রীকে এবং দিল্লি পুলিশের তরফ থেকে ঘিরে ফেলা হয়েছে নিগমবোধ ঘাটকে। ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে উপস্থিত রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেখানে শেষকৃত্য সম্পূর্ণ হবে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও। নয়াদিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষবারের মতো দেখার জন্য বহু সাধারণ মানুষ হাজির হয়েছেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হবে। আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পূর্ণ হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই দুপুর 12টা নাগাদ শেষকৃত্য সম্পূর্ণ হবে এবং শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে উপস্থিত রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এবং গান স্যালুটের মাধ্যমেই শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল থেকেই নিগমবোধ ঘাট পুলিশের দখলে চলে গিয়েছে। প্রচুর কংগ্রেস সমর্থক সহ সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন এবং দিল্লি পুলিশ ঘিরে ফেলেছে নিগমবোধ ঘাটকে। ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে রয়েছে। अरे जारी सर इनको
आशीष सर वो नहीं हट रहे हैं, वो नहीं हटते हैं वैसे, वो नहीं हटते, नहीं हटते हैं, नहीं हटते सर, वो यहीं रहेंगे, वो नहीं हटते हैं वो। सर 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 প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে সেখানে রয়েছে এবং সেখানেই শেষকৃত্য জানানো হবে, সেখানেই শেষকৃত্য হবে। আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত রয়েছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ। উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের বহু কর্মী সমর্থক। তারাও উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এবং গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পূর্ণ হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের। আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পূর্ণ হবে এবং শেষ যাত্রাতে লক্ষ লক্ষ সাধারণ মানুষ তারা এসেছেন শেষবারের মতো দেখতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। দিল্লির নিগমবোধ ঘাটে এই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের কাজ চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পূর্ণ হবে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির নিগমবোধ ঘাট। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এবং গান স্যালুটের মাধ্যমেই সম্পন্ন হবে শেষকৃত্য। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যের জন্য দিল্লির নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে। শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ তারা এসেছেন শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। একই সঙ্গে কংগ্রেসের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেন এবং একে একে শেষ শ্রদ্ধা জানাতে বিশিষ্টজনেরা তারা উপস্থিত হচ্ছেন। সকাল থেকেই নিগমবোধ ঘাট পুলিশের দখলে চলে গিয়েছে এবং প্রচুর কংগ্রেস সমর্থক সহ সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন প্রয়াত প্রধানমন্ত্রীকে। বৃহস্পতিবার দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং দিল্লির নিগমবোধ ঘাটে আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে। আর কিছুক্ষণ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এবং গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হবে। শেষ যাত্রায় মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর এবং তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক চলছে দেশ জুড়ে। বিরানব্বই বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাত 9টা নাগাদ তার মৃত্যু হয় এমনটাই জানা গিয়েছে এবং তার মৃত্যুতে 7 দিনের জাতীয় শোক পালন করা হবে এমনটাই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে রয়েছে এবং এখানেই দুপুর 12:15 নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে এবং শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ সববাহী গাড়ির সঙ্গে হেঁটে আসেন এবং একই সঙ্গে সেই গাড়িতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিগমবোধ ঘাটে ওই দিন সকাল থেকে হাজার মানুষের চোখের জলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে হাজির হয়েছেন। নিগমবোধ ঘাটের কাছে সাধারণ কংগ্রেস সমর্থকদের ভিড় এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন তারাও ভিতরে রয়েছেন, সঙ্গে রয়েছেন রাহুল গান্ধী। সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির নিগমবোধ ঘাট। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে এসে পৌঁছেছে এবং এখানেই দুপুর 12:15 নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে। শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ সববাহী গাড়ির সঙ্গে হেঁটে আসেন। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনিও ছিলেন। নিগমবোধ ঘাটেও এদিন সকাল থেকেই হাজার মানুষ চোখে জলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে হাজির হয়েছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি ঢুকলো দিল্লির নিগমবোধে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্যে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীর গাড়ি এসে ঢুকলো, আপনারা দেখছেন সেই ছবি। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করতে তার শেষকৃত্যে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে এসে পৌঁছেছে এবং এখানেই দুপুর 12টা নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে এবং শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভিড়। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উপস্থিত হয়েছেন এই মুহূর্তে এসে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে। একই সঙ্গে উপস্থিত রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির নিগমবোধ ঘাট এবং আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য দিল্লির নিগমবোধ ঘাটে আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এবং শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ সববাহী গাড়ির সঙ্গে হেঁটে আসেন। নিগমবোধ ঘাটে সকাল থেকে হাজার মানুষের চোখের জল প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে আসে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ এই মুহূর্তে দিল্লির নিগমবোধ ঘাটে রয়েছে এবং সেখানেই শেষকৃত্য সম্পূর্ণ হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এবং গান স্যালুটের মাধ্যমে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন নরেন্দ্র মোদী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে রয়েছে এই মুহূর্তে এবং এখানেই শেষকৃত্য সম্পন্ন হবে আর কিছুক্ষণের মধ্যেই এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন জানাতে লক্ষ লক্ষ মানুষের ঢল। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রবেশ করলেন। একই সঙ্গে রয়েছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত রয়েছেন অমিত শাহ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিল্লির নিগমবোধ ঘাটে উপস্থিত হলেন।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য দিল্লির নিগমবোধ ঘাটে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। একই সঙ্গে অমিত শাহ তিনিও উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পূর্ণ হবে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ আরও বিশিষ্টজনেরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর।